বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন ব্রেন ক্রিস্টেনসেন মনোনয়ন চূড়ান্ত সিনেটের শুনানি। দেখছেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে দেশে প্রতি ৩ জনের একজন উচ্চশিক্ষিত এখন বেকারের খাতায়, যা গেল ৮ বছরে উঠেছে দ্বিগুণের উপরে। এজন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সময় এসেছে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরির। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। মোসাম্মদ আফরি আজাদ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন বছর 4 আগে, কিন্তু বেকারত্ব ঘোচাতে পারেননি এখনও। কাঙ্ক্ষিত চাকরির খোঁজে তাই মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটেই সময় কাটাতে হয় তাকে। যখন ভাইবা বোর্ড ফেস করে তখন বলে যে এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু আমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য তো আমাদেরকে স্কোপ দিতে হবে, সেই স্কোপটাই আমরা পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে কম সংখ্যক পদের বিপরীতে এত জন ক্যান্ডিডেট, এইগুলো কি বলবো, খুবই আনএক্সপেক্টেড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2024 সালের সবশেষ প্রতিবেদনে দেখা যায় দেশে বর্তমানে স্নাতক পাশ বেকারের সংখ্যা প্রায় 8,85,000। 2017 সালে এই সংখ্যা ছিল এর অর্ধেকেরও কম, প্রায় 4 লাখ। চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছেন প্রকৃত শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি ও বেসরকারি খাতে প্রত্যাশিত হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা, মনে করেন অর্থনীতিবিদরা। আমরা দেখেছি যে যত শিক্ষিত গ্রুপ তত কর্মসংস্থানের বাইরে আছেন যারা, তাদের শতকরা হার বেশি। তো এরকম একটা অবস্থায় তো অবশ্যই আমাদেরকে এটা একটা এজেন্ডা নাম্বার 1 হিসেবে আমাদেরকে এটা ট্রিট করতে হবে। যারা বয়স কম এবং যারা শিক্ষিত তাদের মধ্যে আসলে সংখ্যাটা মারাত্মক আকার ধারণ করেছে, এবং এই গ্রুপের মধ্যে আবার ভাগ আছে। যেমন ধরেন যদি পাবলিক ইউনিভার্সিটি বলি বা প্রাইভেট ইউনিভার্সিটি বলি, সেখানে বেকারত্বটা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ বেকারত্ব হচ্ছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রায় 2200-এর মতো কলেজ আছে। চাকরির বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিক বোঝাপড়ার অভাবে তৈরি হচ্ছে না দক্ষ জনশক্তি, মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ইন্ডাস্ট্রি বা ইকোনমি গ্রো করছে একভাবে, কিন্তু আমাদের স্কিল বা আমাদের যারা পড়াশোনা যারা করছে তারা অন্য এক জায়গায় সাবজেক্টগুলিতে পড়ছে। তারা হয়তো কথা ইতিহাস পড়ছে, সোশ্যোলজি পড়ছে, ওগুলি দিয়ে তো আসলে কোনো ফ্যাক্টরি তাদেরকে ওই স্কিল দিয়ে তো আসলে চাকরি দেবে না। আমাদের যারা কারিগরি শিক্ষার মধ্যে আছেন তাদের আমরা দেখেছি যে তাদের যেটা পড়ানো হয় এবং শ্রমবাজারের যে চাহিদা তার মধ্যে বিরাট একটা পার্থক্য থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে, কারিকুলা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু। বিবিএস এর তথ্য মতে দেশে বর্তমানে 9 লাখের মতো উচ্চশিক্ষিত মানুষ হয় বেকার, নয়তো জীবন ধারণের জন্য বেছে নিয়েছে প্রয়োজন ও প্রত্যাশার চেয়ে অনেক কম আয়ের কোনো কর্মসংস্থান, যার পোশাকি নাম ছদ্ম বেকার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে। গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রেন ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্রেন ক্রিস্টেনসেন। গত 2 সেপ্টেম্বর ব্রেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন ক্রিস্টেনসেন। সিনেটের ওয়েবসাইটে এই শুনানির সরাসরি সম্প্রচার করা হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার খবরটি গুজব বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে এই তথ্য জানান। সালেউদ্দিন শিফাত ফেসবুক পোস্টে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এই বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের সংবাদকে গুজব হিসেবে উল্লেখ করেন। এটিকে অসত্য ও ভিত্তিহীন খবর বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ায় হামলা চালাতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের চালান ব্যবহার করলে ইউক্রেনকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আবারও আলোচনায় গুরুত্বারোপ করেছে হোয়াইট হাউস আর ক্রেমলিন। মস্কোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার দুটি তেলের কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা মোটেই বন্ধুসুলভ আচরণ নয়। তবে এই নিষেধাজ্ঞা গুরুতর হলেও রুশ অর্থনীতিতে প্রভাব ফেলার মতো যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন তিনি। সেই সাথে হুঁশিয়ার করে দিয়েছেন ইউক্রেনকে। বলেছেন, মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অনেক গভীরের এলাকায় আঘাত হানার অপচেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে ইউক্রেনের। এছাড়া কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সদ্য বাতিল করে দেওয়া ট্রাম্প পুতিন সম্ভাব্য বৈঠকের বিষয়ে। ট্রাম্প প্রশাসনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেছেন, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো অবশ্যই সবার জন্য ভালো ফল বয়ে আনে। এ বিষয়ে কথা হয়েছে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়েও। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হাঙ্গেরিতে পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকটি বাতিল হলেও আলোচনায় সমস্যা সমাধানের রাস্তা বন্ধ করে দেয়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প আর তার প্রশাসন এখনও মনে করেন আগামীতে দুই নেতার বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।